আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও। আশা করি সবকিছু ঠিকঠাক। ঠিক আছে, গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম বলো তো আমাকে। ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে আমরা মোটামুটি অনেক দূর পর্যন্ত পড়েছিলাম। আজকের ক্লাসে আমি দুঃখিত যে একটু আমি জ্যামে পড়ে গেছিলাম, এই জন্য একটু তোমাদের আমি ফিরতে লেট হয়ে গেছে এই জন্য। তো গত ক্লাসে আমরা মোটামুটি অনেকটাই পড়ে ফেলেছি। আজকে আমরা আমরা এরপরে এই স্লাইডটা পর্যন্ত গত ক্লাসে আমরা পড়েছি। ওকে, এবার আসলে আমরা এরপর থেকে আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, তো সবাই জয়েন করো, সবকিছু ঠিকঠাক কিনা একটু জয়েন করে ফেলো, আমাকে একটু জানিয়ে দাও। আমরা আশা করি আমাদের আজকের ক্লাসটা ইনশাআল্লাহ বাকি যেটা আছে সেটা আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে শেষ করতে পারবো। ঠিক আছে, যেহেতু ক্লাস 20-এ শুরু হওয়ার কথা ছিল, আমি আগেই পৌঁছে গেছি, এই জন্য আগেই শুরু করে দিছি। সবাই আস্তে আস্তে জয়েন করুক। ওকে, ভেরি গুড। তাহলে সবাই জয়েন করে ফেলেন। কি অবস্থা আপনাদের একটু জানান। সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা, পড়াশোনা ঠিকঠাক চলতেছে কিনা, সবকিছু ওকে আছে কিনা। আচ্ছা, সবকিছু ঠিকঠাক চলতেছে তাইলে না? দেখতেছি। ওকে, তাহলে তোমরা একটু জয়েন করো, আমরা আস্তে আস্তে ক্লাসের দিকে শুরু করি। জি, ক্লিয়ার আছে। ওকে, কালকে স্লাইড পাই নাই কারণ পুরো টপিকটা তো শেষ হয় নাই। শেষ হলে আজকে হচ্ছে তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নাই। বাংলা ভার্স সেকেন্ড পেপার বইটা আবার স্টক আউট। ফার্স্ট পেপার বই স্টকে আসছে, সেকেন্ড পেপার বই স্টক আউট। সর্বোচ্চ দ্রুত কাজ চলতেছে। এবার যে সেকেন্ড পেপার বইটা আসবে এখানে একেবারে 25-এর কোশ্চেন সহ থাকবে, এই জন্য একটু সময় লাগতেছে। 25-এর কোশ্চেন সহ থাকবে, এই জন্য একটু সময় লাগতেছে। সো চিন্তা করার কোনো কারণ নাই, ইনশাল্লাহ সব ঠিকঠাক মতো আমাদের হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি আগের ক্লাস করিনি, এখন কি আগেরটা না? আগের ক্লাস না করলে অবশ্যই আগের ক্লাস করে তারপর হচ্ছে তোমাকে এই ক্লাসে আসতে হবে। আগের ক্লাস অবশ্যই তোমাকে আগের ক্লাস করতে হবে, আগের ক্লাস করে তারপর হচ্ছে তুমি এইখানে আসবে। ওকে, তাহলে চলো আমরা মনে হয় ক্লাসে ঢুকে যেতে পারি। ঠিক আছে ভাইয়া, ভেঙে পড়েছি, হতাশায় ভুগছি পড়াশোনা নিয়ে। পড়াশোনা তো হতাশার জিনিস না, হতাশা নিয়ে কখনো পড়াশোনা হয় না। পড়াশোনা হইতে হবে আনন্দ থেকে, আনন্দ। ঠিক আছে, হতাশার কিছু নাই। হতাশা তুমি কঠিন মনে করতেছো দেখি তোমার কাছে পড়াশোনাটা কঠিন। সঠিক ট্র্যাকে হাঁটো, সঠিক মানুষের সাথে চলাফেরা করো, যারা সবসময় পড়াশোনার মধ্যে থাকে, যারা তোমার পড়াশোনার ব্যাপারে সাপোর্টিভ, তাদের সাথে কথা বলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো তাহলে চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসে এই স্লাইড পর্যন্ত পড়েছি, আজকের ক্লাসে আমরা এইখান থেকে পড়বো। গত ক্লাসে যেটা পর্যন্ত পড়ছি আমি এখানে একটু এই স্লাইডের একটু সামারি করি। লেখিকা এখানে অপার্থিব জিনিসের কথা তুলে ধরেছেন, যে টাকা পয়সা এগুলোর কথা বাদ দিলাম, কিন্তু আদর যত্ন স্নেহ এগুলোর জায়গাতেও দেখি যে কোন একটা ঘরে যদি একজন ভাই থাকে আরেকজন বোন থাকে, তো ভাইয়ের জন্য 3-4 জন গৃহশিক্ষক রাখলেও বোনের জন্য কিন্তু সেই পরিমাণ গৃহশিক্ষক রাখা হয় না। সেই বিষয়গুলো এখানে সুন্দর করে তুলে ধরছে। তো আমরা এরপরে আমরা একটু যাই। এরপর বলছে আমাদের জন্য এই দেশে শিক্ষার বন্দোবস্ত সচরাচর এইরূপ। কিরকম? যে প্রথমে আরবীয় বর্ণমালা। ঠিক আছে, প্রথমে হচ্ছে আরবীয় বর্ণমালা পড়ানো হয়। তোমরা সবাই ছোটবেলায় যখন কোরআন শরীফ পড়ছো, আমপারা, প্রথমে কি আলিফ বা তা সা দিয়ে শুরু করো। তো আমাদের দেশে শিক্ষাটা হচ্ছে এরকম যে প্রথমে আরবি বর্ণমালা, অতঃপর কোরআন শরীফ পাঠ, কিন্তু শব্দগুলো অর্থ বুঝাই দেওয়া হয় না, কেবল স্মরণ শক্তির সাহায্যে টিয়া পাখির মতো আবৃত্তি করো। তাহলে বুঝতে পারতেছো? অর্থাৎ লেখিকা বলতেছে যে আমাদের দেশে বাচ্চাদেরকে প্রথমে কি করা হয়, আলিফ বা তা সা আরবি বর্ণগুলো পড়ানো হয়। আরবি
বর্ণগুলো প্রথমে কি করা হয়, পড়ানো হয়। কিন্তু এই যে সে যে পড়তেছে, এটা কিন্তু সে মুখস্থ করতেছে, ছোটবেলা থেকে অনেক সূরা মুখস্থ করছে, কিন্তু সূরা এই শব্দগুলোর অর্থ কি, আরবি যে শব্দগুলোর অর্থ, এই শব্দগুলোর অর্থ কি, অর্থ তুমি যদি না জানো তাহলে কিন্তু পরিপূর্ণভাবে তুমি আসলে কোরআন পড়ার যে মজা, ওই মজাটা পাবা না। তো এটাই বলছে যে এটা আসলে পড়ানো হয় না। এই যে যারা কোরআনে হাফেজ হয় তারা কি করে, পুরো কোরআন মুখস্থ করে ফেলে, কিন্তু তারা যদি বুঝে বুঝে পড়তো, শব্দগুলো যদি অর্থ জানতো, তাহলে আরো ভালো হতো। তারপর হচ্ছে কোন পিতার হিতও সেনার, মানে কল্যাণ কামনা করে এমন মানুষ মাত্রা বৃদ্ধি হলে, অর্থাৎ যদি তার কল্যাণ কামনা করার যদি বেশি হয় তার মেয়ের প্রতি, তিনি দুহিতা মানে হচ্ছে মেয়ে, তিনি দুহিতাকে হাফেজা করিতে চেষ্টা করেন। সমুদয় কোরআন খানি যাহার কণ্ঠস্থ থাকেন তিনি হাফেজ। তাহলে হাফেজ কে, যার পুরো কোরআন মুখস্থ, সেই হচ্ছে কে, সেই হচ্ছে হাফেজ। আচ্ছা, তাহলে এখন এখানে একটু খেয়াল করে দেখো, তাহলে লেখিকা বলতে চাচ্ছেন যে আমাদের দেশে কোনো মেয়ের বাপ যদি চায় মেয়ের জন্য আরো বেশি কল্যাণ হোক, তাহলে তিনি মেয়েকে কি করেন, হাফেজা বানান। তিনি কি করেন, হাফেজা বানান। আমাদের আরবি শিক্ষা এ পর্যন্ত পারস্য এবং উর্দু শিখিতে হইলে প্রথমেই করিমা ববকশা, প্রথমেই কি, প্রথমেই হচ্ছে করিমা ববকশা, এখানে এটা একটা গ্রন্থের নাম, করিমা ববকশায়ে, হ্যাঁ, বরহালেমা একবার উর্দু, তারপর হচ্ছে এটা হচ্ছে একেবারে উর্দু, হ্যাঁ, বানাতুন নাসপর, মানে যখন আমাদেরকে এটা হচ্ছে আমরা যখন আরবি পড়তে যাই তখন আমাদেরকে পড়ানো হয় আলিফ বা তাস আরবি বর্ণ, আর যখন উর্দু পড়তে যায় তখন উর্দু পড়তে গেলে বাচ্চাদেরকে প্রথমেই ধরাই দেয় এই বইগুলো। এখন এই বইগুলো পড়লে কি হয়, একে আকার ইকার নাই, অর্থাৎ এটার মধ্যে কোনো আকার ইকার নাই, তাতে আবার আর কোনো সহজ পাঠ্যপুস্তক পূর্বে পড়া হয় নাই, সুতরাং পাঠের গতি দ্রুতগামী হয় না। অর্থাৎ বাচ্চাদেরকে যখন উর্দু পড়ার জন্য, তখন তো উর্দুর অনেক প্রভাব ছিল, এখনই না মানুষ উর্দু পড়ে না, তখন তো উর্দুর প্রভাব ব্যাপক ছিল। তো তখন এই যে বইগুলো যে তাদেরকে যে দেয়, এই বইগুলো দিলে হয় কি, যে এর আগে বাচ্চারা কোনো বই পড়ে না, এর আগে বেসিক বই থাকে না, এরকম কোনো বেসিক বই নাই, আবার এখানে কি নাই, আকার ইকার নাই, ফলে তাদের বুঝতে কষ্ট হয়। অনেকে ওইখানে পুস্তক পাঠ শেষ হওয়া পূর্বে কন্যার জীবন শেষ হয়, বিবাহ হইলে বালিকা ভাবে যা হোক পড়া হইতে রক্ষা পাওয়া গেল। অর্থাৎ এই বইগুলো এত কঠিন বাচ্চাদেরকে দেওয়া হইতো তখন উর্দু শেখার জন্য, তো মেয়েরা মনে করতো যে এই বই পড়ার থেকে তো বাবা আমার বিয়ে হয়ে যাওয়াই ভালো, বুঝছো। আচ্ছা, এরপর দেখো কোন কোন বালিকা রন্ধন মানে রান্না ও সূচিকর্ম মানে হচ্ছে সেলাইয়ের কাজ, সেলাই করে না, তো কোন মেয়েরা কি করে, এই রান্না সূচি কাজ সুনিপুণা হয়। সুনিপুণা মানে হচ্ছে অনেক বেশি দক্ষ, নিপুণ মানে হচ্ছে দক্ষ, তারা অনেক বেশি দক্ষ হয়। বঙ্গদেশেও বালিকাদিগকে রীতিমতো বঙ্গভাষা শিক্ষা দেওয়া হয় না। অর্থাৎ অনেক মেয়ে আছে যারা ভালো সেলাই করতে পারে, যারা ভালো রান্না করতে পারে, কিন্তু নিজের যে মাতৃভাষা বাংলা, সেই বাংলা ভাষা তারা ভালো করে জানে না। এরপর বলছে কেউ কেউ উর্দু পড়িতে শিখে কিন্তু কলম ধরিতে শিখে না। অর্থাৎ উর্দু পড়তে পারে কিন্তু লিখবে এই যোগ্যতা অনেকের নাই। তারপর বলছে ইহারে উন্নতির চরম শিখায় সলমা চুমকির, মানে সলমা চুমকি মানে হচ্ছে অনেক সময় দেখবা যে ঝিঝি, ওই যে টিকটকের পোলাপাইন দেখবা অনেক ড্রেস আপ করে, ঝিঝির করে এরকম, তো সোনার রূপার মতো ওই যে ছোট ছোট দানা দিয়ে আর কি ঝিকঝিক করে এরকম, যে ইহার উন্নতির চরম শিক্ষা সলমা চুমকির কারুকার্য, উলের জুতা, মোজা ইত্যাদি প্রস্তুত করিতে শিক্ষা পর্যন্ত। অর্থাৎ কিছু কিছু মেয়েদের, আমাদের বঙ্গদেশে মেয়েদের উন্নতির চরম শিখার সবচেয়ে উন্নত কারা, আমাদের এখন অবস্থা হয়েছে যারা এরকম ওই যে ঝিকঝিক চুমকি পুঁতি দিয়ে যারা জামা কাপড় বানাইতে পারে, উলের জুতা বানাইতে পারে, এরাই হচ্ছে এখন কি সবচেয়ে উন্নত, আপডেটেড, বুঝছো, এখানে এটা বুঝেছে। এরপর বলছে যদি ধর্মগুরু মোহাম্মদ আপনাদের হিসাব নিকাশ লয়েন যে তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় ব্যবহার করিয়াছ, তবে আপনারা কি বলবেন। অর্থাৎ বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাদেরকে বলে যে আপনারা মেয়ের প্রতি কেমন বিচার করছেন, কেমন ন্যায় বিচার করছেন, তাহলে আপনারা কি করবেন। পয়গাম্বরের ইতিহাস শোনা যায়, জগতে যখনই মানুষ বেশি অত্যাচার অনাচার করিয়াছে তখনই এক একজন পয়গাম্বর আসিয়া দুষ্টের দমন পালন করিয়াছে। অর্থাৎ পৃথিবীতে যখনই মানুষ অন্যায় অবিচারে লিপ্ত হয়েছে অনেক বেশি, তখনই পৃথিবীতে আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন মানুষকে সত্যের পথে আনার জন্য। এরপর বলছে আরো এই স্ত্রী জাতির প্রতি অধিক অত্যাচার হইতেছিল, আরববাসীগণ কন্যা হত্যা করিতেছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা কুলের রক্ষক স্বরূপ, মানে তাদেরকে রক্ষা করার জন্য দণ্ডায়মান হয়েছিলেন, দাঁড়িয়েছিলেন। আইয়ামে জাহিলিয়াতের যুগ তোমরা সবাই শুনছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে মেয়েদেরকে
অবমূল্যায়ন করা হতো। অর্থাৎ কোনো কারো যদি মেয়ে হয়, তো মেয়ে হলে দেখা যাচ্ছে মেয়েকে, জীবন্ত মেয়েকে মেরে ফেলতো, মানে মেয়েকে বাঁচিয়ে রাখতো না, মেয়েকে ভাবতো মেয়ে হচ্ছে অভিশাপ, ছেলে হলে সবাই খুশি হতো, মেয়েকে মেরে ফেলতো। তখন মেয়েদের রক্ষা করার জন্য মূলত আল্লাহ তাআলা এখানে লেখিকা বলতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন। তিনি কেবল বিধি ব্যবস্থা দিয়েই ক্ষান্ত হন নাই, অর্থাৎ তিনি এসে মেয়েদেরকে মারা যাবে না, তিনি এই বিধি ব্যবস্থা নিয়ম কানুন দিয়ে বা নিয়ম জারি করে তিনি শেষ করেন নাই। তিনি কি করছেন? স্বয়ং কন্যা পালন করিয়া আদর্শ দেখিয়েছেন। তোমরা জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের নাম হচ্ছে ফাতেমা। ফাতেমাকে তিনি এমন ভাবে লালন পালন করছে যাতে সবাই শিখতে পারে যে বাবা কিভাবে মেয়েকে লালন পালন করবে। ঠিক আছে, মেয়ের প্রতি বাবার অধিকার কি কি হওয়া উচিত সেটা তিনি সেখানে সেটা দেখিয়েছেন, তাহার জীবন ফাতেমাময় করিয়া দেখাইছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে অনেক আদর করতেন। এই ফাতেমাময় জীবনকে তিনি কি করেছেন দেখিয়েছেন। কন্যা কি রূপ আদরণীয়া, আদরণীয়া মানে হচ্ছে আদরের বস্তু, আদরণীয়া, সে আদর সেই স্নেহ জগতে অতুল। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার মেয়েকে আদর স্নেহ করছেন, এত আদর স্নেহ জগতে আর কেউ করেন নাই। আচ্ছা, এবার দেখো, আহা তিনি নাই বলিয়া আমাদের এই দুর্দশা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতো তাহলে লেখিকা বলছে যে মেয়েদের এত অবস্থা এত খারাপ হইতো না। বুঝছো, মানে প্রথমে খুব ইসলামে উল্টাপাল্টা কথা বলে এখন আইসা আবার মানে জিনিসটারে ইয়ে করতেছে আর কি, বুঝছো, মানে মিউচুয়াল করার জন্য চেষ্টা করতেছে। সব যারাই এরকম লিখছে তারাই মানে একেবারে সবকিছু তার বিপক্ষে লিখলে তো আর মানুষ খাবে না, তো কি করতো, বুঝ দিয়ে দিয়ে কিছু জিনিস ইয়ে করে আস্তে 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 এটা করতো। এই লেখার ধরন এখন এরকম আর কি, বুঝছো। আচ্ছা, প্রথমে কি বলছে যে মোহাম্মদীয় আইন, তোমরা গত ক্লাসে মোহাম্মদীয় আইন, মোহাম্মদের কোন আইন আছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো আইন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করছে? আইন কে প্রণয়ন করে? আইন প্রণয়ন করে স্বয়ং আল্লাহ, তাই না? আচ্ছা, এরপর বলছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই দেখে নারীদের এত দুর্দশা। তবে আইজ ভগিনীগণ আমরা সকলে সমস্বরে বলি, করিমা ববকশা এ বর হালেমা। হ্যাঁ, করিম মানে হচ্ছে ঈশ্বর, অবশ্যই কৃপা করিবেন, অর্থাৎ স্রষ্টা কৃপা করবেন, যেহেতু সাধনায় সিদ্ধি। আমরা করিমের অনুগ্রহ লাভের জন্য যত্ন করিলে অবশ্যই তাহার করুণা লাভ করিব। অর্থাৎ আমরা যদি স্রষ্টার কাছে করুণা চাই তবে অবশ্যই আমরা করুণা লাভ করব। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতার অর্ধেক নহি। অর্থাৎ আমরা হয়তো দুনিয়াতে কি হয়, দুনিয়ার আইনে ভাই যা পায় বোন তার অর্ধেক পায়, কিন্তু লেখিকা বলতেছে মায়ের কাছে আর ঈশ্বরের কাছে আমরা কিন্তু অর্ধেক না। ঈশ্বর ছেলেকে যতটুকু প্রায়োরিটি দেয়, ঈশ্বর মেয়েকেও ততটুকু প্রায়োরিটি দেয়। অর্থাৎ ছেলের অর্ধেক ঈশ্বরের কাছে, মায়ের কাছে অর্ধেক না। মা কি কখনো মেয়েকে কম আদর করে, ছেলেকে তার ডাবল আদর করে, এরকম হয়? করে না। তো এরপর বলছে তা না হইলে এরূপ স্বাভাবিক বন্দোবস্ত হইতো, পুত্র যেখানে 10 মাস স্থান পাইবে মানে গর্ভে, দুহিতা সেখানে 5 মাস। বলছে মায়ের কাছে যদি পক্ষপাতিত্ব থাকতো, মা যদি ছেলেকে আর মেয়েকে যদি আলাদা করতো, মায়ের কাছে যদি মেয়ের থেকে যদি ছেলের ডিমান্ড যদি দ্বিগুণ হতো, তাহলে ছেলে মায়ের গর্ভে থাকতো 10 মাস, মেয়ে থাকতো 5 মাস, মেয়ে তার অর্ধেক পাবে। তো সেটা তো হয় না। এরপর হচ্ছে পুত্রের জন্য যতখানি দুগ্ধ আমদানি হয়, কন্যার জন্য তাহার অর্ধেক। তাহলে মায়ের বুকের দুধ ছেলে যতটুকু খায়, মেয়ে তার অর্ধেক খাইতো, কিন্তু বাস্তবে কি এটা হয় না? ছেলে যতটুকু খাবে মেয়ে ততটুকু খাবে। তো তার মানে মায়ের কাছে কখনো পক্ষপাতিত্ব নাই, মায়ের কাছে ছেলেও সমান মেয়েও সমান, সেরূপ তো নিয়ম নাই। আমরা জননীর স্নেহ মমতার ভাতার সমানই ভোগ করি, মাতৃ হৃদয়ে পক্ষপাতিত্ব নাই। চমৎকার একটা লাইন। অর্থাৎ মায়ের হৃদয়ে কোনো পক্ষপাতিত্ব নাই, হোক ছেলে হোক মেয়ে, মায়ের কাছে কোনো পক্ষপাতিত্বের স্থান নাই। তবে কেমন করিয়া বলিব ঈশ্বর পক্ষপাতী, যেখানে মা নিজেই পক্ষপাতী না, যেখানে পয়গম্বর মানে কি, পয়গম্বর মানে নবী রাসূল, তো যেখানে মা নিজেই পক্ষপাতী না, সেখানে ঈশ্বর স্রষ্টা তিনি তো মহান, তিনি কিভাবে পক্ষপাতী করবেন? তিনি কি মাতা অপেক্ষায় অধিক করুণাময় নয়? অর্থাৎ ঈশ্বর তো মায়ের থেকে বা স্রষ্টা তো মায়ের থেকেও বেশি করুণাময়। এরপর বলছে আমি একবার রন্ধন ও সুশিকার্য সম্বন্ধে যাহা বলিয়াছি তাহাতে আবার যেন কেউ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরুদ্ধে। অর্থাৎ আমি রান্নার কথা বলছি, সেলাইয়ের কথা বলছি, ঠিক আছে, এখন আপনারা আবার কেউ মনে করেন না যে আমি আসলে এগুলোর বিপক্ষে, ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা, জীবনে প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন বস্ত্র, সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়। অর্থাৎ বলছে যে রান্না শিখা, সেলাই শিখা এগুলো অবশ্যই দরকার, কিন্তু তাই বলি জীবনটাকে শুধু রান্না করেই সীমাবদ্ধ করে রাখা উচিত না। রান্না পারি শেষ, সারাদিন খালি রান্নু খামো, এটা না। রান্না পারবো এটা ভালো, রান্নার পাশাপাশি আরো অনেক কাজ আমাদেরকে করতে হবে, সেটার কথা বলছে।
স্বীকার করে যে শারীরিক দুর্বলতা নারী জাতির অপর জাতির সাহায্য নির্ভর করে, অর্থাৎ হ্যাঁ নারীরা তুলনামূলক দুর্বল, তারা পুরুষের সাহায্য ছাড়া অনেক কিছু করতে পারে না, কথা সত্য। তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না, কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে। অর্থাৎ মেয়েরা নারী পুরুষের কাছে যাবে সাহায্য প্রার্থী, ঠিক আছে, কিন্তু তাই বলে পুরুষকে প্রভু বানানো যাবে না, কারণ জগতে প্রত্যেকেই কারো না কারো কাছে কোনোভাবে সাহায্য প্রার্থী। যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, গাছপালা কিন্তু বৃষ্টির দিকে হা করে তাকায় থাকে, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে তার ফল হবে, ফুল হবে, সে আরো সতেজ হবে। মেঘ স্বরূপ তরুর নিকট সাহায্য চাই, জল বৃদ্ধির নিমিত্ত নদী বর্ষা সাহায্য চায়, নদী বর্ষার জন্য সাহায্য। মেঘ আবার নদীর নিকট ঋণী, তবে তরঙ্গিনী, তরঙ্গিনী মানে নদী, কদাম্বিনী মানে হচ্ছে মেঘমালা, স্বামী না কদাম্বিনী তরঙ্গিনী স্বামী। এই স্বাভাবিক নিয়মে কথা ছাড়িয়ে কেবল সামাজিক বিষয় দৃষ্টি, অর্থাৎ কেউ কারোর প্রতি মুখাপেক্ষী হলেই গাছ মেঘের দিকে বৃষ্টির দিকে হা করে তাকায় থাকে, তার মানে বৃষ্টি মেঘের স্বামী না, এই জিনিস বুঝাইছে আজকে। আচ্ছা, এরপর বলছে কেউ সূত্রধর, মানে সূত্রধর মানে হচ্ছে কাঠের মিস্ত্রি, কেউ তন্তুরাই, তন্তুরাই মানে হচ্ছে তাঁতি ইত্যাদি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, ব্যারিস্টার যখন অসুস্থ হয় তখন ডাক্তারের কাছে যায়, আবার ডাক্তার ব্যারিস্টারের সাহায্য চান, ডাক্তার যখন কোনো আইনি ঝামেলায় পড়ে তখন আবার ব্যারিস্টারের কাছে যান। তবে ডাক্তার ব্যারিস্টারের স্বামী বলিব, মানে বলছে যে ডাক্তার ব্যারিস্টারের স্বামী, মানে ডাক্তার যদি ব্যারিস্টারের কাছে যান, ব্যারিস্টার যদি ডাক্তারের কাছে যান, তাহলে ডাক্তার যদি ব্যারিস্টারের কাছে যান তাহলে তো ডাক্তারের স্বামী ব্যারিস্টার হয়ে যাবে না। মানে জিনিসটা কেমন না, জিনিসটা মিললো না আর কি, লিখছে কোন ভাবে লিখছে জানি না, কিন্তু জিনিসটা আসলে হয় না, মিলে নাই না। ব্যারিস্টার ডাক্তারের স্বামী মানে ব্যাপারটা হচ্ছে কেন ভাই, মানে এটা নিয়ে তো এত সমস্যা হওয়ার কথা না। নারী পুরুষকে বিয়ে করবে, নারীর স্বামী পুরুষ, তাহলে কি মেয়ে স্বামী হবে? মানে লেখার ধাঁচ অনুযায়ী যে না মেয়ে স্বামী, মানে মাইয়া হবে স্বামী আর পোলা হবে বউ। কেন রে ভাই, বিয়ে করলে তো স্বামী হবেই, এটা তো স্বাভাবিক, নর্মাল না? পোলা বিয়ে করে কি পোলা বউ হইব? জিনিসটা তো লজিকটা হইলো না। বলছে ডাক্তার তো ব্যারিস্টারের কাছে সাহায্য চান, ব্যারিস্টার ডাক্তারের কাছে সাহায্য লাগে, তার মানে একজন আরেকজনের স্বামী, মানে জিনিসটা আমি আসলে বুঝি নাই, আমার মাথায় ঢুকে নাই। যাই হোক, যদি ইহাদের কেউ কাউকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ, দেখো লজিক খেয়াল করো, মানে লজিকের একদম পুরো 12টা বাজায় দিছে। তবে শ্রীমতীগণ, শ্রীমতী মানে নারী, তবে শ্রীমতীগণ জীবনে চিরসঙ্গী শ্রীমান, শ্রীমান মানে হচ্ছে পুরুষ, শ্রীমান দিক স্বামী ভাবিয়া কেন? কেন ভাই, স্বামী হইলে স্বামী ভাববো না? এটা কেমন কথা বলো? আচ্ছা, স্বামী হইলে কি মানে বুঝতেছো কিভাবে মেয়েদেরকে পুশ করতে, যে স্বামীরে মানা যাবে না। এই লেখা এদের কারণে এখন এই মায়েরা, এখনকার যুগে মায়েরা পোলা করে মানে না, মানে স্বামীরে মানে না। প্রত্যেক ঘরে 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 অশান্তি, প্রত্যেক ঘরে 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 এখন অশান্তি চলতেছে। কি লেগে, এই যে তোমাদেরকে তো বলেই দিছে যে কেউ যদি কারোর দিকে যদি মুখাপেক্ষী যদি না হন, কেউ যদি কারো সাহায্য লাগলে যদি স্বামী যদি না হন, তাহলে তুই কেন শ্রীমতী, তুই নারী, তুই মাইয়া, তুই কেন বেটার কাছে স্বামী ভাববি? তুই স্বামী ভাবার দরকার নাই, তুই ভাববি তুই স্বামী। লেখা তো এটাই বুঝাইতেছে। এটা পড়ে পড়ে না তোমরা এই যে পড়াশোনা করো, যত উচ্চ শিক্ষিত তত সংসারে অশান্তি। এটা পড়ো যে এই জন্য তোমাকে অবস্থা, আর আমরা এটা পড়াই তোম করে, এটা লিখে গিয়ে গেছে, আমরা এনে দিতাম করে পড়াই। মানে কথা খেয়াল করো, কথা কিন্তু বাস্তবে মিলাই নাও, কথা মিলাই নাও। তোমার বাপ মা এটা মিলে দেখো, হিসাবে একটু ক্যালকুলেশন করো। তোমার দাদা দাদি বাপ মা সেই প্রজন্মের মানুষ পড়াশোনা তো করে না। তোমার দাদি হয়তো খোঁজ নিয়ে দেখো 2 পাস করছে, তোমার মা খোঁজ নিয়ে দেখো 8 পাস করছে বা মেট্রিক পাস করছে, বড় জোর, এর বেশি না। তো সেই আমলে ডিভোর্স হয়েছে? কখনো দেখছো তোমার দাদার বয়সে কেউ ডিভোর্স দিয়ে? বড় না, হ্যাঁ বেটা এক লাগে 3টা বউ 2টা বউ এক লাগে চালাইতো। তোমার বাপের বয়সে তোমার চাচা টাচা এই জায়গাতে কখনো দেখছো ডিভোর্স? নাই। কিন্তু এখন দেখো তোমার যারা ইমিডিয়েট তোমার আশেপাশের মানুষজন, তোমার থেকে একটু বয়সে সিনিয়র বিয়ে করছে, এরা দেখো অহরহ ডিভোর্স হচ্ছে। তারা বেশি শিক্ষিত, তাদের ডিভোর্সও বেশি। আর আগের আমাদের মা চাচি দাদিদের আমলে তারা শিক্ষিত ছিল না, তাদের ডিভোর্সও ছিল না। ডিভোর্স কি তারা সেটা জানতো না। এখন যত শিক্ষিত যত শিক্ষিত এখন ঘরে ঘরে তত পরকিয়া, ঘরে ঘরে পরকিয়া। প্রেম করে বিয়ে করছে, ভালোবাসা করে বিয়ে করছে, 14 বছর একজন আরেকজনের সাথে প্রেম করে তারপর বিয়ে করছে, ফেসবুকে পোস্ট দেয়, অবশেষে হ্যাঁ ভালোবাসার মানুষকে পেলাম, 14 বছর পর ভালোবাসার মানুষকে পেলাম। 14 বছরের পর 14 দিনে ঠিক না, বেড়ায় আরেক বেডির লাগে, বেডি আরেক বেড়ার লাগে। এটা হলো তোমাকে সমাজের অবস্থা। আচ্ছা, এরপর দেখো, আমরা উত্তমার্ধ, তারা নিকৃষ্টার্ধ।
আমরা অর্ধাঙ্গী, তারা অর্ধাঙ্গ। অবলার হাতেও সমাজের জীবন মরণের কাঠি আছে, যেহেতু না জাগিলে সব ভারত ললনা, অর্থাৎ ভারতের সব মেয়েদেরকে বলছে ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারিবে না। প্রভুদের ভীরুতা, প্রভুদের ভীরুতা বলতে পুরুষকে ভয় পাওয়া কিংবা তেজস্বিতা জননী ইচ্ছার উপর নির্ভর করে, তবে কেবল শারীরিক বলে দোহাই দিয়া অদূরদর্শী ভাতৃ মহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। বুঝছো? আচ্ছা, এইবার দেখো, এরপর বলছে যে আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্মুখ সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আসি। মানে আমরা পুরুষদের মতো অনেক সুযোগ সুবিধা পাই না পড়াশোনার জন্য, এই জন্য আমরা পশ্চাৎ পারছি, পিছনে। সমান সুবিধা পাইলে আমরাও শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? অর্থাৎ আমরা যদি সমান সুবিধা পাইতাম তো আমরাও তো শ্রেষ্ঠ হইতাম। অশৈশব আত্মনিন্দা শুনিয়াছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক বেটা ছেলে বলিয়া বেটা ছেলের দোষ ক্ষমা করিয়া অন্যায় প্রশংসা করি, এই তো ভুল। হ্যাঁ, এটা সত্য। অনেক সময় ছেলেরা দোষ করলে যায়, ছেলে মানুষ। একটা ছেলে আমি অনেক দেখছি, ছেলে বিয়ে করছে, বিয়ে করার পর ছেলে মাইয়া নিয়ে ঘুরে, আরেক বেড়ির লগে নিয়ে ঘুরে, তো সালিশ বসছে। আমি নিজে অনেক এরকম সালিশ দরবার করে আসছে। তো সালিশ বসছে, তো সালিশ বসার পর সভা বসছে, সবাই বড়রা সবাই বসছে। তো মাইয়া বললো যে ঘটনা এটা এটা, আমি তো তার বিয়ে করার স্ত্রী, সে এরকম এরকম মেয়ে নিয়ে ঘুরছে, আমার কাছে সে প্রমাণ আছে। তো এরপর সালিশদার যারা আছে এরা বসে, এই তুমি এটা কিভাবে করলে, এটা তোমার বউ আছে, তুমি আচ্ছা এরপর আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে, হাজার হোক পুরুষ মানুষ, তুমি তার ধরে রাখতে পারবে না। আচ্ছা মিউচুয়াল করে নাও, তুমি মেনে নাও। কেন? একই কাজ যদি মেয়ে যদি করতো, তো মেয়ে যদি আরেক ওই পুরুষকে নিয়ে যদি ঘুরতো, তার লজে থাকতো, তাহলে দেখতে যে মানে জিনিস অনেক বড়, যে এইখানেই ডিভোর্স, এখানে অনেক কিছু, এটা মানাই যায় না। কিন্তু পোলাই করলে কিন্তু সমস্যা না, মাইয়া করলে সমস্যা। এটা সত্য যে অনেক সময় ছেলেরা হাজার দোষ করলো, ওই বেটা ছেলে এরকম তো একটু করবে, একটু ইয়ে খাইছে, ওই একটু হালকা পাতলা পানি খাইছে, এই পুরুষ মানুষ মাইনে নাও না, কি লেগে এটা নিয়ে সংসার ঝামেলা করো, পোলা মানুষ একটু খাবে এরকম বাইরে হইলে বন্ধু বান্ধবের সাথে, মাইনে না সেম কাজ মাইয়া করুক। তখন কিন্তু আবার মানে ঘটনা উল্টা, তখন শাশুড়ি কি এটা কইবো যে আচ্ছা বাদ দে, তুই মাইনে ল, এই বউ তো একটাই বিয়ে, কি বারবার করবি, দে মাইয়া একটু পানি পানি খাইছে, সমস্যা নেই, মানবে না। তো সমাজে এটা এটা সত্য, এটা সত্য, যেটা সত্য সেটাকে বলতেই হবে। ছেলেদের বিপক্ষে গেলেও তো বলতে হবে। অনেক সময় মেয়েরা বলে যে আমি খালি মেয়েদের নিয়ে কথা বলি, মেয়েদের দোষ। ছেলেদেরও দোষ আছে, মানে ছেলেদের দোষ নাই, কিন্তু মেয়েদের তো মানে সমাজ কালচারে অনেক মেয়েদেরকে অনেক ইয়ে করতে হবে, অনেক চেঞ্জ হইতে হবে, অনেক কিছু পরিবর্তন করতে হবে। আচ্ছা, এবার বলছে আমি ভগিনীদের, ভগিনী মানে হচ্ছে নারী জাতি, আমি ভগিনীদের কল্যাণ কামনা করি, তাহাদের ধর্ম বন্ধন বা সামাজিক বন্ধন ছিন্ন করিয়া তাহাদিগের একটা উন্মুক্ত প্রান্তরে বাহির হইতে চাই না। আমিও মেয়েদের কল্যাণ চাই, কিন্তু আমি তাদেরকে একেবারে ধর্মকর্ম সবকিছু ছেড়ে একটা উন্মুক্ত জায়গায় জড়ো হইতে তাদেরকে বলি না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব, খ্রিস্টানকে খ্রিস্টানি ছাড়িতে হইবে, এমন কোনো কথা নাই। অর্থাৎ তুমি যদি মানসিকভাবে যদি উন্নত হইতে চাও, তাহলে তুমি হিন্দুত্ব, তোমার হিন্দু ধর্ম ঠিক রেখেও তুমি করতে পারবা, তুমি মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম ঠিক রেখেও তুমি করতে পারবা, তোমাকে ধর্ম ছাড়তে হবে না। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনটাকে স্বাধীনতা দেওয়া যায় না। হ্যাঁ, আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাই বুঝিতে ও বুঝাইতে চাই। অর্থাৎ আমরা মেয়েরা যথেষ্ট পরিমাণ শিক্ষা পাচ্ছে না, শিক্ষার সুযোগ সুবিধা পাচ্ছে না, এটা তিনি বুঝাতে চাচ্ছেন। অনেকে হয়তো ভয় পাইয়াছেন যে বোধ হয় এই পত্নী বিদ্রোহের আয়োজন পত্নী মানে হচ্ছে স্বামী বিদ্রোহের আয়োজন করা হইয়াছে। অর্থাৎ আমার এই লেখা পড়ে অনেকে হয়তো ভাবতেছেন যে একেবারে স্বামীর প্রতি বিদ্রোহ করার জন্য আমি সব নারীকে একত্র করিতেছি, এটা না। অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া বিপক্ষে রাজকীয় কার্য ক্ষেত্র হইতে তাড়াইয়া দিয়া সেই এখানে কি, এখানে আমার একটা টাইপিং মিস্টেক, অধিকার করিবেন সমলা মানে উকিলের পরিধীয় পাগড়ি, চোখা মানে হচ্ছে এই যে চাপকানের উপরে পরার এক ধরনের জামা, তারপর হচ্ছে আইন কানুন পুঁথি লইবেন। অর্থাৎ আমার এইটা পরে আপনারা হয়তো মনে করছেন যে আমি নারীদেরকে একেবারে সবাইকে টেনিস ঘর থেকে বের করে আনতেছি, এরকম না। অথবা সদল বলে কৃষিক্ষেত্রে উপস্থিত হইয়া কৃষকগুলোকে তাড়াইয়া দিয়ে তাহাদের শস্য ক্ষেত্রে দখল করবেন। কিংবা নারীদেরকে যে কাজ করার জন্য বলতেছি, তার মানে এই না যে নারীরা একদম গিয়ে কৃষকদেরকে ক্ষেত থেকে উঠে দিয়ে তারা নিজে কৃষিকাজ করবে, হাল গরু করিবে লইবেন, এই তাদের অভিনয় বলিয়া অভয় দিয়া বলিতে হইবে, নিশ্চিন্তে থাকুন। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়াছে, পশ্চাৎপদ মানে হচ্ছে পিছন, আমাদেরকে পিছনে রেখেছে বলিয়া আমরা অকর্মণ্য হয়ে গেছি। অর্থাৎ নারীরা অকর্মণ্য,
কেন? কারণ পুরুষরা তাদেরকে কাজে কর্মে আনতে চান না। এরপর বলছে ভারতে বৃক্ষ ধনবান এই দুটো দল লোক অলস এবং ভদ্র মহিলারা দল কর্তব্য অপেক্ষায় অল্প কাজ করেন, আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়েছে। এ মেয়েদের একটা সমস্যা আছে যে মেয়েরা অনেক বেশি আরামপ্রিয়, একটু কাজ করবে, একটু খেটে খাবে, এই কাজ করে না। আমাদের হস্ত, হস্ত মানে হাত, মন, পদ, চক্ষু ইত্যাদির সদ্ব্যবহার করা হয় না। 10 জন রমণী রত্ন একত্রে, খুব দারুণ কথা বলছে, এত চমৎকার কথা এই কথাগুলা, এত দারুণ কথা এগুলা পড়ো। 10 জন রমণী রত্ন অর্থাৎ 10টা মেয়ে যদি একসাথে হয়, রমণী মানে হচ্ছে নারী, 10টা নারী একত্র হইলে ইহার উহার বিশেষত আপন আপন অর্ধাঙ্গের নিন্দা কিংবা প্রশংসা করিতে বাকপটুতা দেখায়। বাকপটুতা মানে হচ্ছে কথা বলার মধ্যে দক্ষ। তো 10 জন নারী যদি একসাথে হয় তাহলে এর স্বামী কি করছে, এর স্বামী কি করছে, আমার স্বামী খারাপ, আমার বেটা খারাপ, আমার বেটা ভালো, আমার বেটা আমার এটা দিছে, এটা দিছে, এটা নিয়েই থাকে। কথাগুলো কিন্তু সত্য। আবশ্যক হইলে কোন দল চলে, অর্থাৎ আবশ্যক হইলে যদি মাঝে মধ্যে কি হয়, এক নারীর লগে আরেক নারীর ঝগড়াও বাজে যায়। এক যেন বললো যে আমার জামাই তো আমার শাড়ি এটা দিছে, হ্যাঁ এই বসুন্ধরা থেকে কিনে দিছে, ঈদের সময় এই শাড়ি আমার বসুন্ধরা থেকে কিনে, আরেকজন তো বসুন্ধরা থেকে দিছে, আমার স্বামী তো আমার ইন্ডিয়া থেকে কিনে দিছে, আরেকজন কয় ইন্ডিয়াতে তোর বসুন্ধরা ইন্ডিয়া, আমার জামাই তো আমার থাইল্যান্ড থেকে আসার সময় এই শাড়ি নিয়ে আসে। তো এরকম কি হয়, কোন দল বেজে যায়। আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে, অর্থাৎ এখন থেকে স্বামী না বলে তিনি বলতে চান অর্ধাঙ্গ। আচ্ছা এবার চলো আমরা একটু কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম কোশ্চেন, কলম্বাসকে লোকেরা কি বলে অভিহিত করেছিল? আমরা এটা গত ক্লাসেই পড়েছি, বলো কলম্বাসকে লোকে কি বলে অভিহিত করেছিল? কলম্বাসকে লোকে কি বলে অভিহিত করেছিল? তাহলে উত্তর হচ্ছে কি, লোকে বাতুল, বাতুল মানে হচ্ছে পাগল। পর্দার বাহিরে আসা বলতে লেখিকা কি বুঝে? ওকে তাহলে এটার আনসার কি হবে বলো তো? এটার আনসার হচ্ছে পরাধীনতার মুক্তি। পর্দার বাহিরে আসা বলতে লেখক কি বুঝিয়েছেন? পরাধীনতার মুক্তি। ফার্সি পুরুষগণ অন্ধভাবে কোন সভ্যতার অনুকরণ করেন? প্রথম ক্লাসে আমরা পড়েছি, বলো। বাতুল শব্দের অর্থ কি? এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসবে। এটা কি হবে বলতো? এটা হচ্ছে বিলাতি সভ্যতা। আচ্ছা এরপর দেখো, অর্ধাঙ্গী প্রবন্ধে ফার্সি মহিলাদের কি মোচন হয়নি? খেয়াল করো, অর্ধাঙ্গী প্রবন্ধে ফার্সি মহিলাদের কি মোচন হয়নি? বেকারত্ব, পর্দা, মানসিক রোগ, মানসিক দাসত্ব। তাহলে বুঝতে পারতো সেটার উত্তর কি হবে? ঝটপট আনসার করো। তাহলে উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে মানসিক দাসত্ব মোচন হয়নি। মানসিক দাসত্ব বোঝানোর জন্য লেখিকা কাদের কথা বলেছেন? ভারতীয়দের, বাঙালিদের, ফার্সিদের? এখানে উত্তর হচ্ছে ফার্সি। কোন ভাষায় বাংলা কথায় স্ত্রীদের অংশিনী বা উত্তমার্ধ বলা হয়? ইংরেজিতে ওই যে লেখা ছিল পার্টনার। ওকে আচ্ছা এরপর বলছে, অর্ধাঙ্গী প্রবন্ধে নারী জাগরণের ক্ষেত্রে কোনটি প্রধান অন্তরায়? অন্তরায় মানে বাধা। পদ্মা, অশিক্ষা, স্বামীর প্রভুত্ব, ধর্ম। আচ্ছা এই প্রবন্ধটা পড়ে তোমার কাছে মনে হয়েছে কি যে নারীদের ক্ষেত্রে, নারীদের উন্নতির ক্ষেত্রে কোনটা বাধা? নারীদের উন্নতির ক্ষেত্রে কোনটা বাধা? তাহলে উত্তর কি বলতো? উত্তর হচ্ছে স্বামীর প্রভুত্ব, অর্থাৎ ওই যে স্বামীকে প্রভু মনে করে, এইটাই। রোকেয়া শাখাওয়াত হোসেনের মতে নারী স্বামীর দাসী, অর্ধাঙ্গী, গৃহিণী, তাহলে নারী স্বামীর কি? নারী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গী, দাসী, গৃহিণী। তো এটা হচ্ছে অর্ধাঙ্গী। এখানে দুইটা অপশন রিপিট হয়েছে, সমস্যা নাই। নবদম্পতির প্রেমালাপ এটা কার রচয়? এটা কিন্তু আমি প্রথম ক্লাসে বলছি যে এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। তাহলে নবদম্পতির প্রেমালাপ এর রচয়িতাকে বলো। নবদম্পতির প্রেমালাপ এটা রচয়িতাকে? এটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অর্ধাঙ্গী প্রবন্ধে প্রাবন্ধিক যে দ্বিচক্র শকটের উদাহরণ দিয়েছেন তার বড় অংশকে, মানে বড় চাকা আর কি, বড় অংশ বলতে বোঝানো হচ্ছে বড় চাকা। তাহলে বলো বড় চাকা কে?
তাহলে বড় চাকা হচ্ছে কে? পত্নী, সরি পতি, পতি মানে স্বামী, ঠিক আছে, বড় চাকা স্বামী। আচ্ছা আমি মনে হয় দুঃখিত, একটু মনে হয় ভুল, ওই যে পত্নী বিদ্রোহ এখানে মনে হয় বলছে স্বামী বিদ্রোহ, এটা অ্যাকচুয়ালি নারী বিদ্রোহ হবে আর কি, মানে নারীদের বিদ্রোহ। আচ্ছা এইবার দেখো, সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য প্রয়োজন পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নারী জাগরণ, নারী শিক্ষার প্রসার। তো উত্তর তিনটাই দরকার। ওকে ওকে, সো আজকের ক্লাস কেমন লাগলো একটু জানাও। আমরা দুইটা ক্লাসে আমাদের এই অর্ধাঙ্গী প্রবন্ধটা আমরা শেষ করার জন্য চেষ্টা করেছি। হোপফুলি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের দুইটা ক্লাসই। তো নেক্সট ইনশাল্লাহ এটার উপর এক্সাম হবে, ভালো করে প্রিপারেশন নাও, ভালো করে পড়াশোনা করো। আমাদের দুইটা ক্লাসে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা লাইন ইন ডিটেলস পড়ার জন্য। ওকে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।